ক্ষেত্রে আমরা কি করব, আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এখানে আইপি অ্যাড্রেস আছে কিনা দেখি। আইপি অ্যাড্রেসের মধ্যে 3টা আইপি অ্যাড্রেস আছে এবং 3টা 2 নম্বর পোর্টে দেওয়া আছে। তার মানে আমার এখানে ইথারনেট পোর্ট আগে বাড়াইতে হবে। তো ইথারনেট পোর্ট বানানোর জন্য আমার একটা ছোট্ট কাজ আছে, ম্যানেজ অ্যাড নেটওয়ার্ক অ্যাডাপ্টার কত হচ্ছে 4টা, আর একটা নিয়ে রাখি 5টা। সবগুলো পোর্ট আমরা ব্রিজ করি। আমার নেটওয়ার্ক আপনি ক্রিয়েট করা হয়ে গেছে, আমার এটা কাজ শেষ। কিন্তু এখানে আসে নাই। এখানে আসার জন্য আমার যেটা করতে হবে, সিস্টেমকে রিবুট করতে হবে। রিবুট আর ব্রাউজারটাকে রিবুট অফ অন করে নিতে হবে। আমরা কি ওই যে ওইটা করার পরে এখানে আসতে আমার ইন্টারফেস, আমার 5টা ইন্টারফেস তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন এই ইন্টারফেসের ভিতর থেকে আমরা আমাদের ডিএসসিপি সার্ভার অথবা এগুলো ক্রিয়েট করবো। কারণ ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করতে গেলে সেক্ষেত্রে আমার প্রথমে আইপিগুলি কনফার্ম করতে হবে। 2 নম্বর পোর্টে আমরা কি দিয়েছিলাম, সেক্টর 7, ঠিক আছে। 7 নম্বর সেক্টর এটা পাইছে। 3 নম্বর পোর্টে দিব হচ্ছে আমরা সেক্টর 10। 11 নম্বর পোর্টে দিব সেক্টর 4, নাকি সরি 11 নম্বর সেক্টর দেবো 4 নম্বর পোর্টে। এখন আমরা ডিএসসিপি সার্ভার করবো, সেক্ষেত্রে আইপি থেকে ডিএসসিপি সার্ভার, আমরা মাল্টিপোর্ট ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করবো। আমাদের এখানে খেয়াল করেন, এখানে ডি নামে একটা অপশন আছে, যেটা ডিএসসিপি ক্লায়েন্ট করে আমরা রীতিমতো আমরা নিয়ে কানেক্ট করতেছি। ওই যে আপনি প্রথম যখন জিজ্ঞেস করছিলেন এখানে ডি কেন, ডাইনামিক এখানে, আর এগুলো স্ট্যাটিক। আইপি থেকে ডিএসসিপি সার্ভার থেকে আমরা এখানে ডিএসসিপি সেটআপে গিয়ে আমরা এখন সেক্টর 7 একটা করবো, 2 নম্বর পোর্ট সেক্টর 7 ক্লিক করলাম। এইখানে তেমন কোনো চেঞ্জ নাই, আমাদের ডিএসসিপি সার্ভারের ক্ষেত্রে যা আছে তাই রাখতেছি। ডিএনএস লিস্ট টাইম নেক্সট, আমার একটা ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করা হয়ে গেছে। তার জন্য এটা হচ্ছে আপনার সেক্টর 7-এর জন্য। নেটওয়ার্কটা চেক করে নিই, হ্যাঁ নেটওয়ার্কটা ঠিক আছে। এখানে ডিএনএসটা সে আসে নাই, আমরা চাইলে আমরা ম্যানুয়ালি দিয়ে দিতে পারি। সেমভাবে আমরা এখানে আরেকটা ডিএসসিপি সার্ভার তৈরি করি, যেটা হচ্ছে 3 নম্বর পোর্টের জন্য। 3 নম্বর পোর্ট নেক্সট, ডিএসসিপি অ্যাড্রেস স্পেস নেক্সট। আমাদের আরেকটা ডিএসসিপি সার্ভার তৈরি হচ্ছে, কোথায় এটা, 3 নম্বর পোর্টের জন্য। 2 3 আমরা 2 একটা ডিএসসিপি সার্ভার তৈরি করছি, 3 একটা ডিএসসিপি সার্ভার। সেমভাবে আমরা আবার নেটওয়ার্কটা চেক করি, হ্যাঁ নেটওয়ার্কটা ঠিক আছে, 7 10। এইভাবে আমরা এখন আরেকটা ডিএসসিপি সার্ভার তৈরি করতে পারি। কাজ আমরা 4 নম্বর পোর্টে সেক্টর 11-এর জন্য, সেক্টর 11 নেক্সট পোর্ট নেক্সট। আমাদের 3টা পোর্ট ওয়াইজ 3টা ডিএসসিপি সার্ভার আছে। হ্যাঁ কি না, তখন তো ছিল না। তখন যেটা করতে হচ্ছে একটা অ্যাডাপ্টারের মধ্যে কিনতে হয়। একটা অ্যাডাপ্টারের মধ্যে তৈরি করতে প্রথমে আমরা না করছি, এটা আমরা করবো না। কারণ এটাতে করলে যদি আমি করতে যাই তাহলে দেখা যাবে কখনো আইপি আপনার এটাতে যাবে, কখনো এটাতে যাবে, তখন বিজনেস নেটওয়ার্কে গার্বেজ হয়ে যাবে। কখনো আপনি এই সেক্টর 11 আইপি পাবেন, কখনো আপনি সেক্টর 7 আইপি পাবেন। আপনি নিজেই ফার্স্টেড হয়ে যাবেন আপনার সার্ভিস দেখে। কারণ আপনি দেখবেন ভিডিও চলতে, হঠাৎ করে দেখেন ভিডিও বন্ধ হয়ে গেছে, ঘোরা শুরু হয়েছে, কারণ কি তার আইপি ব্লকটা চেঞ্জ হয়ে গেছে। তখন আপনি এখানে, এই কারণে আমরা প্রথম থেকেই, যাতে আপনার ক্লায়েন্ট সার্ভিসে কোনো ঝামেলা না হয়, আপনার প্রথম থেকে আমরা মার্ক করে এগুলিকে আলাদা করবো, গুছাবো। কারণ একবার যদি আপনি ভুল রাস্তায় চলা শুরু করেন, এটাকে গুছাইতে গেলে আপনার অনেক কষ্ট লাগবে। গুছাইতে হবে শুরু থেকে আমাদের গুছানোর রাস্তা বের করে নিতে হবে। নেটওয়ার্ক থেকে এখানে লিখে যারা আমার সাথে সেই ওয়াইফাই মানে ডিএসসিপি সার্ভারে কানেক্ট হবে, তারা হয়তো বা আমার এখান থেকে ইন্টারনেট পেয়ে যাবে এখন আপাতত। যখন আমরা ওয়াইফাই নেই বাসায়, ওরা যখন এটা যে ডিভাইস ওখানে কি ওরা আগে সেট করে রেখেছে 10 জনের এটা ইথারনেট মোটামুটি আগে সেট করে রাখে না। আরেকবার বলেন। না আরেকবার বলেন। বাসায় কি বলেন? মানে যে ওয়াইফাই যখন আমার নেই। কোথায় ওয়াইফাই নেন? বাসায় তো ওয়াইফাই নেই না। ব্রডব্যান্ড নেন, কিন্তু বাসায় কি সরাসরি ওয়াইফাই নেন? আপনাকে একটা ইথারনেট কেবল দিয়ে দেয়। ওয়াইফাই তো আপনার নিজেরা কনফিগার করেন নাকি আপনাকে ওয়াইফাই লাইনে দেয়? কোনটা আপনার কেমন লাইনটা কেমন দিচ্ছে এটা বলেন, তাহলে বোঝা যাবে। আপনার বাসার লাইনটা কিভাবে দিছে? আমাদের বাসার লাইন রাউটারের সাথে আমরা ডিভাইস ইউজ করে ওদের যে মানে কামরার সাথে যে একটা ডিভাইস থাকে ওর সাথে কানেক্ট করে দিয়েছি। সেটা তো ওয়াইফাই তো দেয় না আপনাকে। ওয়াইফাই তো দেয় না, ওয়াইফাই তো আপনি নিজের রাউটার কিনে নিচ্ছেন।
সে তো আপনাকে দেয় না, সে কি দিছে? সে দেয় নাই, এটা কিন্তু আপনি কিনে নিয়েছেন। তা আপনি যদি কিনে নিয়েছেন, এখানে টোটালি এটা আপনার লাইবিলিটিস, তার না। সে যে কোনো একটা প্যাকেজ আপনাকে দিচ্ছে, যে আপনি 5 MB প্যাকেজ নেবেন, না 10 MB নেবেন, না 15 MB নেবেন, সে একটা প্যাকেজ দিচ্ছে। আপনি কিছু প্যাকেজের সাথে কিছু ফেসিলিটি অ্যাড করে দিচ্ছে, হয়তো বা 10 MB প্যাকেজ দিলে আপনি এইগুলি ফ্রি পাবেন, এরকম কিছু একটা হবে। সেটাকে ব্রডব্যান্ড বলে। কোনটা? যে কানেকশনটা আসে নরমালি তো যেটা আমাকে দেয়, ওটা তো ওয়াইফাই না, ওয়াইফাই না, রাউটারটা আমি কিনি, ওইটা ওয়াইফাই না। ওরা যেটা দেখে ওটা আপনার নর্মাল ইন্টারনেট কানেকশন অথবা ব্রডব্যান্ড কানেকশন বলতে পারেন। আমরা রাউটার কিনলে ওটা ওয়াইফাই না না, রাউটার আপনার ওয়াইফাই হবে না কখনো আপনার। হ্যাঁ, মানে বলতে ধরো ওয়াইফাই তো স্যার রাউটার একটা ডিভাইসের না। ওয়াইফাই জিনিসটা কি? ওয়াইফাই জিনিসটা হচ্ছে একটা ওয়্যারলেস রাউটার, যে ওয়্যারলেস রাউটার তো আপনি বাসায়, সে কিন্তু আপনাকে ওয়াইফাই কানেকশন দিচ্ছে না। সে যদি আপনাকে ওয়াইফাই কানেকশন দেয়, তাহলে কানেকশনটা হবে সে রাস্তার বিভিন্ন জায়গায় ওয়াইফাই রাউটার লাগাই রাখছে, আপনি তার কাছ থেকে কোনো একটা কার্ড কিনে না আপনি বাসায় ইউজ করতেছেন, আপনি ওয়াইফাই রাউটার কিনতেছেন না, ওয়াইফাই রাউটার তার কিনা, যদি সে ওয়াইফাই সার্ভিস দেয়। আর আর আপনি যদি ওয়াইফাই রাউটার কিনে নিয়ে আসেন, তার মানে সে আপনাকে ওয়াইফাই সার্ভিস দিচ্ছে না, সে আপনাকে নর্মাল সার্ভিস দিচ্ছে, কোনো একটা প্যাকেজ সার্ভিস দিয়ে। আপনি এখানে আপনার সুবিধার জন্য, আপনার কাছে ল্যাপটপ আছে, স্মার্টফোন আছে, টিভি থাকতে পারে, সেগুলিকে কানেক্ট করার জন্য আপনি ওয়্যারলেস রাউটার কিনছেন। ওয়্যারলেস রাউটার তো এখন খুবই দরকারি জিনিস, কারণ নাহলে আমি ফোনটাকে আপনি কানেক্ট করবো, অন্য কিছু পারি না, ওই ফোন তো কানেক্ট করতে পারবো না, টিভি তো কানেক্ট করতে পারবো না। না, টিভি করা যাবে কেবল দেওয়া, কিন্তু ফোন তো আর কেবল দিয়ে কানেক্ট করা যাবে না। করাও যেতে পারে, ওটিজিতে কি ফোন কানেক্ট করা যাবে? না না, ওটিজি কেবল থেকে ইথারনেট বানানো যায়। কিভাবে দিবে ভিতরে ডিএসসিবি করে? হ্যাঁ হ্যাঁ, এই এটা সম্ভব হতে পারে। আমি বলি ওটিজি থেকে যাবে হচ্ছে এই যে কি বলে, না না, ওটিজি থেকে ওই যে ওটিজি কেবল আছে না ফোনের, ওটা থেকে যাবে হচ্ছে পেন ড্রাইভ যে লাগায় কি বলে, ইউএসবি-তে, ইউএসবি থেকে যাবে হচ্ছে কনভার্টার আরেকটা। হ্যাঁ, ইথারনেট, ইউএসবি টু ইথারনেট কনভার্টার, তাহলে তো হয়ে যেতেছে আপনার। হ্যাঁ, মোবাইলে তো স্ট্যাটিক আইপি বসানো হয়ে যায়। আপনি যেই টাকা খরচ হবে এর থেকে আপনি ওয়াইফাই রাউটার কিনতে পারবেন, কনভার্টারগুলো কিন্তু অনেক খরচ হয়ে যাবে। কিন্তু 500-700 টাকা লাগবে। ওয়াইফাই রাউটার তো 500-700 টাকা হলে পাওয়া যায়।